ছোট্ট একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে। নমরুদ লাফাইতে শুরু করছে। নমরুদ রে সবাই কয়, নমরুদ তুমি ড্যান্স দাও কেন? আরে ড্যান্স না, মশাই কামড়ায়। মশারও কামড়ানো বাড়াই দিছে। নমরুদ এবার আই এম এ ডিস্কো ড্যান্সার, ডিস্কো ড্যান্সার হয়ে গেছে। খালি লাফায়, খালি ডান্স দেয়। আহা, নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে, খুশি মারে, কিন্তু মশা বের হয় না। অমিয়া, এই মশা ঢুকছে কার অর্ডারে? এটা যদি বেরোতে হয়, বেরো হবে কার অর্ডারে? সে মাথার মধ্যে কিল মারে, ঘুষি মারে, নিজের নিজে আহত করে ফেলে, মাগার মাথা থেকে মশা বের হয়। নাকের ভিতর দিয়ে মশা ঢুকে কামড়ানো, এটা কি চারটেখানি কথা? শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকি, মশা যখন পন 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 করে কানের সামনে, খারাপ লাগে না? আবার কাঁথাটা সরিয়ে আবার শুয়ে, আবার বন 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 বন। তো কানের সামনে পন পন করলে যদি আপনার এত কষ্ট লাগে, নমরুদের নাকের ভিতর দিয়ে ঢুকছে, মস্তিষ্কে কামড়াচ্ছে, ওর কেমন লাগে? নমরুদ আর পারে না, অসহ্য, নিজের নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে ফেলছে। অবশেষে আশেপাশে চাকর বাকর খাদেম খুদ্দাম যারা আছে সবাই বললো, আমি আর পারিনি, এবার তোরা মার, তোরা মার। সবাই কয়ে, নমরুদ আজীবন আম করে মারছো, এবার পাইছি খেলা, এবার ইচ্ছা মতো তোরে পিড়াম। এবার সবগুলো আমি নমরুদে মারা শুরু করছি। মারতে মারতে বেহুশ, মাগার মশা বেরোয়। এই মশা ঢুকেছে কার অর্ডারে? বের হবে কার অর্ডারে? তারপরে বেরোয় না। নমরুদকে এবার আমার জুতা মার। কি মার? এখন আমরা পরি প্লাস্টিকের জুতা, চামড়ার জুতা, তখন পড়তো খরমের জুতা, কাঠের জুতা। খরমের জুতা, চামড়ার জুতা। খরমের জুতা বানায় কি দিয়া? কথা কন, চিনেন? এবার ক্যামেরা জুতা মার। সবাই এবার কাঠের জুতা লইছে, ইচ্ছা মতো পিটান শুরু। পিটাইতে পিটাইতে ওর মাথা ফাটিয়ে রক্তাক্ত করে শেষ। নমরুদের খেলা শেষ। নমরুদের খেলা যখন শেষ, আল্লাহর সৈনিক ওই ল্যাংড়া মশা নাক থেকে বের হয়ে শূন্যে উড়াল দিয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? নমরুদ আজীবন থাকতে পারছে? ওর ক্ষমতা, ওর দাপট, ওর জুলুম, ওর অত্যাচার, ওর শেষ রক্ষা করতে পেরেছে? কথা কন। ফেরাউনের দাপট আর ক্ষমতা বাঁচাতে পেরেছে? এখনো যারা দাপট দেখায়, জুলুমবাজ, এদের ক্ষমতা দাপট এদেরকে বাঁচাতে পারবে না। বাঁচানোর মালিক একজন। চিল্লায় বলো, তিনি কে? এজন্য আল্লাহ ডেকে বলে, গোলাম, ইব্রাহিমের জীবনেতে তোমাদের জন্য শিক্ষা আছে। শিক্ষা আছে ইব্রাহিমের জীবনের জন্য, তোমাদের জন্য মডেল। করি না তো এগুলো? তোমাদের জন্য মডেল আছে। অনেক নারীরা এসেছে, আমার মায়েরা বোনেরা, বাড়িতে সাইয়েদাতুনা হাজার, যাকে আমরা বলি বিবি হাজারা, ওনার জীবনী পড়বেন। ভাইয়েরা যারা এসেছেন, সাইয়েদানা ইব্রাহিমের জীবনী পড়বেন। এই জীবনীগুলো থেকে আলো নেওয়ার দরকার আছে না নাই? আপনার জীবনটারে আলোকিত করে দিবে কে? আজকের এই মাহফিল থেকে কি আমরা ওয়াদা করতে পারি না আমরা সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা পড়ব, আর যা শিখলাম নিজের জীবনে কাজে লাগাবো? রাজি আছি না নাই? আমাদের মডেল হচ্ছে নবীরা। চিল্লায় বলেন, আমাদের মডেল কারা? এই নবীদের জীবনী মানলে আমরা আলোকিত মানুষ হতে পারবো। এই নবীদেরকে যারা অনুসরণ করে, এরা টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না, মাস্তানি করে না, দুর্নীতি করে না। এরা 14ই ফেব্রুয়ারিতে মেয়েদেরকে নিয়ে নাচানাচি করে না। এরা দেশপ্রেমিক হয়, এরা আল্লাহওয়ালা হয়, এরা ইসলামের পক্ষের শক্তি। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে তুমি বুঝার তৌফিক দান করো। চুপ। এবার তো নমরুদ ধরা খাইছে। এবার নমরুদের মেজাজ নরম না গরম? কারণ তর্কে হেরে গেছে, মেজাজ আছে না নাই? নমরুদ বলে, ইব্রাহিমের রশি দিয়ে বাঁধো, আগুনে ফেলো। বিশাল আগুনের কুণ্ডলি করে সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের কুণ্ডলির মধ্যে ফেলা হলো। হাতে পায়ে বড় বড় মোটা মোটা রশি দিয়ে বাঁধা। সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের কুণ্ডলির মধ্যে ফেলায়। সাইয়েদনা জিব্রাইল বলে, ও সাইয়েদনা ইব্রাহিম, আপনি বলেন আমার পাখার আঘাতে আগুনগুলো এক পাশ থেকে আরেক পাশে, এক দেশ থেকে আরেক দেশে উড়িয়ে নেই, বিশাল আগুনের কুণ্ডলিকে এক ঝাপটা মেরে থামিয়ে দেই। সাইয়েদনা ইব্রাহিম বলে, কোনো দরকার নাই, কারণ আগুনের মালিক আমার সাথে আছে। I don't need your help, আমার কোনো সাহায্যের দরকার নাই, কারণ আগুনের যে রব, সে আল্লাহ সবকিছু দেখে কি দেখে না। বিশাল বড় মোটা মোটা রশি দিয়ে সাইয়েদনা ইব্রাহিমের হাত আর পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো। মুহূর্তের মধ্যে আগুনগুলো দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। হাতের রশিগুলো, পায়ের রশিগুলো মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দেয়। বিশাল বড় বড় তক্তা জ্বালিয়ে দেয়, লাকড়ি জ্বালিয়ে দেয়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের একটা পশমও জ্বালায় না।
যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো ঈমান আনিতে পারো, অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো। ঠিক কিনা? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে। নবী ইব্রাহিমের মতন ঈমান যদি আজ থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, আগুন, দুনিয়ার শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছি, যা পাবি জ্বালিয়ে ছারখার করে দিবি, কিন্তু আজকে কয়েকদিনের জন্য তোর জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম। তে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা। কি হয়ে যা? তবে আগুন, খবরদার এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায়। সুবহানাল্লাহ পড়ে। আগুন বলে, আল্লাহ বললা ঠান্ডা হ, আবার বললেন বেশি ঠান্ডা হবি না যাতে সর্দি না লেগে যায়। আমি কি করব? আল্লাহ কয়, বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন, নাতিশীতোষ্ণ, গরম নয়, ঠান্ডা নয়, এরকম জান্নাতের গুলবাগিচা হয়ে যা। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম আগুনের ভিতরে 40 দিন ছিলেন। চিল্লা এখন কয়দিন? একটা পশমও পুড়ে নাই। আগুন থেকে বেরিয়ে উনি অনেক দিন বেঁচে ছিলেন। শেষকালে নাতি পুজিদের সাথে যখন গল্প করতেন তখন বলতেন, নাতিরা, আমার জীবনের সবচেয়ে আরামদায়ক সময় কেটেছে নমরুদের আগুনের ভেতরে ওই 40 দিন। ওই 40 দিন যে সুখ, আমোদ, ফুর্তি, আনন্দে আমি ছিলাম, আমার জীবনে কোনো সময়, কোনো মুহূর্তে এত সুখ, এত আনন্দ, এত চমৎকার সময় আমি কাটাই নাই। চিল্লা এখন সুবহানাল্লাহ। এবার আল্লাহ অনেক নারী বোনেরা এসেছেন, নারীদের জন্য এক বাক্যে একটা নসিহত করে শেষ করে দেই। এক বাক্যে একটা নসিহত। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। বিষ্ণু বলেছেন যে নারীরা মাত্র 4টা কাজ করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবে। এক নাম্বার হচ্ছে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত সালাত পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমাদানের রোজা রাখবে, আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য করবে, ওয়া হাফিজাত ফুরুজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, ফালতাদখুল মিন আইয়াবাবিল জান্নাতি শাআত, তার আল্লাহর জান্নাতের 8টা দরজার যেটা দিয়ে মন চায় ঢুকবে, কোনো বাধা নাই। এগুলো মানার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের ফ্যামিলিগুলোর সাইয়েদনা ইব্রাহিমের ফ্যামিলির মতো জান্নাতি ফ্যামিলি বানান। আপনারা উঠতেছেন কেন? হ্যাঁ, এদিকে দুই একজন উঠলেন, বসেন বসেন, একসাথে আসছেন, একসাথে বিদায় নিব। যতগুলো কথা বললাম কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আর সত্য সুন্দর হকের পক্ষে যা বললাম তার সবটুকুন প্রথমে যেন আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করে। আমরা পড়ি আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।